কাবিলা ভাই আমার জিনিসগুলো যদি একটু দিতে। জি ওইগুলো অনেকগুলো। তাহলে হাবু ভাই, তাহলে আপনাদের মেম্বার আমি হয়েই গেলাম। জি রাখেন ভাই। হ্যাঁ এখানে বসে একটু হয়ে গেছে আর কি, ভালো লাগলো আপনাদের সাথে মিশে কথা বলে। মানে নতুন হিসাবে আপনারা যে আমাকে এত সুন্দর করে আমাকে যে আপনারা গ্রহণ করছেন, এটা আমার কাছে খুব ভালো লাগলো। ভাইয়া। জি ভাইয়া। আমার সিগারেটের প্যাকেট। আপনি খান নাকি সিগারেট? খেতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। নো প্রবলেম। ভালো ছেলে এমনি। জি আপনারা সবাই ভালো, সবাই আপনাদেরকে আমার ভালো লাগছে খুব। তাহলে হাবু ভাই, হ্যাঁ আমার জিনিসপত্রগুলো তাহলে আমি ধীরে ধীরে উঠানো শুরু করি না? আচ্ছা। আর আপনাদের ফ্ল্যাট তো ফাঁকাই আছে, আমি কি 1 তারিখের আগে উঠে যাব? ভাই আপনি চাইলে উঠে যেতে পারেন, কোনো সমস্যা নেই। জি না, আপনি 1 তারিখ থেকে উঠবেন, মগর একটু প্রিপারেশনের ব্যাপার আছে। নো প্রবলেম, আমি 1 তারিখ থেকেই উঠবো। তাহলে আজকে আমি উঠি। হ্যাঁ আপনাদের সাথে কথা বলে ভাল লাগলো, অনেক ভাল লাগলো। ভাই আপনার মোবাইল কোকা 3 জ্ঞানী? জি মোবাইল 3টা, আসলে ব্যবসার কাজে লাগে বুঝেন না, অনেক কথা বলতে হয় তো। যেখানে টাকা আছে এখানে দেখবেন পরিশ্রম করতে হবে। এই বুঝছেন, একটা পার্সোনাল ফোন আর 2টা বিজনেস ফোন, ঠিক আছে? আর ভাইয়া আমগো বাসার উড়ার আগে কিন্তু আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি, আপনার পাসপোর্টের ফটোকপি এখানে কিন্তু দিয়ে দিই। না না সবগুলোই দিয়ে দেবো। আরে কি বলেন এগুলা? আমি আপনাদের এখানে উঠবো, আমার পরিচয় কি? আমার পরিচয় তো শুধু বিজনেসম্যান না, আমার পরিচয় আপনারা জানবেন না? অবশ্যই যথেষ্ট স্মার্ট আছে। কেন না থ্যাংক ইউ। সুন্দর আছে, সুন্দর। তুমি এত জলদার লাগতো না ভাইয়া রে। না না ঠিক আছে কাবিলা ভাই, আপনাদের সাথে কথা বলে খুবই ভালো লাগলো। ঠিক আছে হ্যাঁ থ্যাংক ইউ। মনে হয় ভাই আপনারে আচ্ছা তাকে এটা পরে কই, মানে কোথাও দেখছেন? না 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 আমার চেহারাটা একটু ফ্যামিলিয়ার তো, এই জন্য মনে হয়, তাই না হাবু? যে আপনি এখন আসতে পারেন, আমরা এই দিক দিয়ে প্রিপারেশন করে নিই, আমরা জিনিসপত্র নিয়ে। ঠিক আছে ঠিক আছে। আর সিগারেটটা কেমন? এটা বিদেশি কিন্তু, এটা আপনি পাবেন না। মুই এগুলা বরিশালেও খাইছি বহুত। আমি কাবিলা ভাই সবাই কিন্তু ইন্টারেস্টিং আছে, এগুলা আপনি বরিশালে পাবেন না। আমার তো বিদেশ অনেক লোকজন যায় না, ওরা নিয়ে আসছে এগুলা। ঠিক আছে আসি তাহলে, ঠিক আছে চলো ভাই। তাহলে 1 তারিখে দেয়া হইতেছে? 1 তারিখে কেন? এর আগে আমি জিনিসপত্র নিয়ে আসবো না? এর আগেই দেখা হবে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া জিনিসপত্র এখন তুলে দিই সিঁড়ি ভাই। কেন? হ্যাঁ আবু ভাই হেল্প করবে। ঠিক আছে শুভ ভাই, নাইস মিটিং। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া টিয়া বাইরে। ও আচ্ছা সরি, হ্যাঁ বুঝেন না এসব থাকে। জি ভাইয়া মনটা এক্সের পরিষ্কার। আরে ভাইয়া আপনি কিন্তু তাড়াতাড়ি চলে আসবেন, কইলা দিলাম। কোন আমদানি করছে আপনি? হাবু মিয়া রে না জিগে? এবার আমি আমদানি করছি কোথাতে? হ্যাঁ এই বেটা তো পোস্টার দেখে মোরে ফোন দিছে, এরপরে যে তারে বলছি তুমি বাসায় চলে আসো। মানে একদিনেই তোরা মানুষ চিন্তা ফলাইছস? না না না, মুই যেটা বলতে আছি শুনো, পাশা ভাই সবসময় এই করে অনেক উল্টাপাল্টা কথাবার্তা কয়, কিন্তু তার এই কথার সাথে মুই একমত। মোর দ্বারেও কিন্তু ভেজাল মনে হইতেছে বেটারে। বেটার কথা নাই বার্তা নাই, তুই বললি 2 মাসের অ্যাডভান্স দিতে হইবে, আর বাইর করে এতগুলা টাকা দিয়ে দিল। মোর কাছে ঘাপলা লাগতে আছে। আরে দূর কি এর গাপলা? আরে বেটা আমগুলোকে গাপলা করে কে কখনো পার পাইব নি? হ্যাঁ বেটা আগেই লক করে দিছি, 2 মাসের অ্যাডভান্স লই লিছি না। সমস্যা কি? এত টেনশন করছ দিল্লি? দাদু শোনেন, ভদ্রলোক রে একদিন দেখলেই চেনা যায়, তারে বারে বারে দেখতে হয় না। আপনি তারে বিরক্ত করবেন না, আপনারে বইলা দিলাম। ঠিক আছে, ওই একদিন আমার লগে থাকবো। যদি কোনো ভেজাল করে আমার লগে থাকতে পারবো না, এইখানে থাকবো, নাহলে তোর সাথে ভিতরে থাকবো। মোগল লগে থাকবে না? হ্যাঁ মোগল লগে থাকবে। আপনার লগে যদি না থাকতে পারে, আপনি যদি তার সাথে না থাকতে পারেন, তাহলে আপনি সেখানে থাকবেন। শেষ। আচ্ছা ভাই এনে এই করে কোনো লাভ নাই। আপনি যদি এমন হইতো পুরো মাসে ভাড়া দিতেছেন, তাহলে আপনাদের কইতাম আপনি জিয়ান্দি মঞ্চে হ্যান্দি থাকেন, আমরা তো করে বাথরুমে থাকি। আপনি ভাড়াও দিত না, আবার এই করবেন তো বেটা ভাড়া দিতেছে না মাসে মাসে, বেটা তো টিয়া দিয়ে থাকবে না, বেটা কি মাগনা থাকবে না? শোনেন দাদু, আপনারে বইলা দিলাম, আপনি এই কাশিমপুরে যাইয়া আজে বাজে লোক দেখে আপনার কাছে সব ব্যাটারই আপনার আজে বাজে মনে হয়। বুঝলি না? বুঝবি, আমরা একবার দেখলে মানুষ চিনি, কাশিমপুরে এমন অনেক দেখছি। হয় দাদু, আপনি কাশিমপুরে এই খারাপ লোকদের সাথে থাকতে থাকতে সব ব্যাটারই আপনার দ্বারা খারাপ মনে হয়। একটা ভদ্রলোককেও আপনি খারাপ বলতে আছেন। এরে বয়ানীগঞ্জে বিট্টু ডুমে দে যা, আমগো সামনে তো অভিনয় করার দরকার নেই, যা। আবার আমি অভিনয় করলাম কোথায়? যা যা যা, আমি তো সত্যি কথাই বলছি। ও হাবু মিয়া, কি হয়েছে তোমার? আমর জ্বালা নয়া জামাই লাঞ্চ সরমাইতা জুগালি, কি হয়েছে কি?
বিয়ে সাথে করছো নি তাহলে কি হয়েছে? আরে কইবা তো কি হয়েছে, না কইলে বুঝুম কেমতে? বা বলছিলাম কি রেহানার নাম্বারটা একটু লাগবে। কামের মায়াটা? কামের মাইয়া না তো, আপনার নাতিও হয়। আরে ওর নাম্বার দিয়ে তুমি কি করবা? নাম্বার তো পাল্টায় পুল্টায় ফেলাইছে, আছে তো কে, কি হয়েছে? একটু দেন না পা, একটু লাগবে। আরে আজব, তোমার এর আগেও জিগাইছিলাম, তুমি খোলাসা করে কিছুই কও নাই। হাজা করে কত কোনো টাকা পয়সা ধার দুর্নি ছিল? রেহানা টাকা নেবে কা? চুরি টুরি করে নাই তো কিছু? আর ঘরের মানুষ কি আর চুরি করে? তো ওর নাম্বার দিয়ে তোমার কি দরকারটা কি? এমনি একটু কথা বলতাম। আরে ছেড়ির বিয়ে হয়ে গেছে গা, ছেড়ির লোকে তোমার কি কি এর কথা? এমনি আপা বলছিলাম একটু নাম্বারটা দেন। ওই হাবু, তোমার তো বাপ চক্কর ভালো ঠেকতেছে না? তোমার লোকে কি ওই রেহানার আবার প্রেম পিড়িতে আছিল নাকি, লাইন যাই না ছিল? হ্যাঁ আপা কোনো লাইন নাই, এমনি একটু খোঁজ খবর নিতাম। আরে তাহলে ওর লোকে তোমার কি এর খোঁজ খবর করবো? ওর লোকে তোমার কি? না না আপা, মানে একটু খোঁজ খবর নিতাম, তার শরীর স্বাস্থ্য কেমন আছে, স্বামী সংসার নিয়ে সে কেমন আছে, আর সংসার কি টেকবে না সারাসারি হইয়া যাইবে সেইটা জানার জন্য। ওই হাবু, রেহানার সংসার ভাঙ্গে যাইবো নিহি, স্বামী সন্তান নিয়ে কেমন আছে এইটি তুমি জিগাইবা কে? এমনি জিজ্ঞেস করতাম। এইটি কি মাইনছে জিগাইনি? হ্যাঁ, কারণটা কি? আপা নাম্বারটা আপনি দিয়ে দেন আপা, একটু চাইপা দেন আপা নাম্বারটা, আমি খুঁজলে দিতে আসি। না, আমার তো নাম্বারটা মনে একটু কইতেছে চাইপা দেন। নাম্বার দিলে তুমি আর রেহানার সংসার ভাঙ্গা দিবা, কি ওর বল? স্বামীরাও না জানি কি কইবা, ওর সংসার যাবো ভাঙ্গা। আমি আবার নাম্বারটা ডিলিট করে দিই আমার আপা ফোনে। আপা দেন একটু নাম্বারটা চাইপা দেন, দেন আপা। সাবধান, গরিব মানুষের মাইয়া কইলাম, কোনো সংসার টংসার ভাঙ্গো না আবার। আচ্ছা নাম্বারটা দিয়ে দিলাম, কিন্তু সাবধান, কোনো কি হলো, জোস খাবে না? আজকাল জোস খাবে না আপা। আরে তাজ্জব হয়ে গেলাম গা। কখন আসলেন আপনি? আরে বাবু ভাই, আমি তো আপনি আসবেন একটা ফোন দেবেন না বলে? না, ফোন তো দিছিলাম, আপনি ধরেন নাই। বাইরে ছিলাম, চা খাইতে গেছিলাম তো, টের পাই নাই। ভাইয়া আপনি এই রুমে কি আরেন? আরে এটাই তো আর room। এখানে বইবো না, এটাই তো থাকবো সে। ইয়ানে কেমনে থাকবো? আপনার ইয়ানে থাকলে এত প্রবলেম হইব না? আরে কি আর প্রবলেম হইব? আর আমারও তো ঝামেলা হইব, আপনি তো কইলেন এই রুমে এত রাখতেন। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।